প্রায় সময় আমরা আমাদের পছন্দের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, ইউনিক কিছু দেখানোর চেষ্টা করি। তাই ফটো এডিট নিয়ে আমাদের এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যেগুলোতে আপনাদের যথেষ্ট সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে ইউনিক একটি ফটো এডিট দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আব্দুল মমিন, আর আপনারা আবারও দেখছেন সানটেক। থাম্বনেইলে যে ছবি দেখে ভিডিওটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন, ধরে নিচ্ছি সেই ছবিটি আপনার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনি যদি আপনার পছন্দের ছবি দিয়ে এই ধরনের ফটো এডিট করতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আজকে আমরা ব্যবহার করেছি ফটো এডিটের জনপ্রিয় অ্যাপস পিক্সেলল্যাব, যার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পাচ্ছি একটি নিউ টেক্সট আছে, যেটা ডিলিট করার জন্য উপরের ডিলিট অপশনে প্রেস করব। তারপর এটাকে ওকে করে দিব। নিচের অপশনগুলো থেকে মাঝখানের অপশনটিতে প্রেস করব। তারপর এখান থেকে একটি শেপ নিব, যেটা পুরো ফ্রেম জুড়ে দিয়ে দিব। দেন ওকে করে দিচ্ছি। উপরেই প্লাস এখন আছে, এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারি থেকে আমরা একটি পিএনজি ছবি নিয়ে নিব। এটার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দেন ওকে করে দিচ্ছি। এটাকে আমরা রিসাইজ করে নিব। একদম মাঝখানে নেওয়ার জন্য আমরা এই অপশনগুলো থেকে রিলেটিভ পজিশন এই অপশনে যাব। তারপর মাঝখানের দুই অপশনটাতে একটা করে প্রেস করে দিলেই এটা একদম মাঝ বরাবর হয়ে যাবে। দেন ওকে করে দিচ্ছি। আমরা এরপরে চলে যাব লেয়ারে। এখানে দুইটা লেয়ার দেখতে পাচ্ছি। এই দুইটা লেয়ারকে একসাথে করে দেওয়ার জন্য নিচের অপশনটাতে প্রেস করব। তারপর দুইটাকে টিক মার্ক করে দিব। এরপর নিচে অপশনগুলো থেকে এই অপশনে প্রেস করব। দেন কনফার্মেশন চাইবে, এটাকে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার মার্জ হয়ে গেছে। দেন নিচের অপশনগুলো থেকে ইরেজার কালার এই অপশনে যেতে হবে। তারপর এটাকে এনাবল করে দিব। এখানে একটি ড্রপ অপশন দেখতে পাচ্ছি। এই ব্ল্যাক কালারের বাইরে গিয়ে আমরা যে কোনো এক জায়গাতে এটা রেখে দিয়ে টিক আইকনে প্রেস করে দিব। দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারটি চলে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেন টিক আইকনে প্রেস করে দিব। এরপর লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে এটাকে লক করে দিব। দেন ছবির যে কোনো এক জায়গাতে প্রেস করব। তারপর আবারও এখান থেকে একটি শেপ নিব। শেপটি যে কোনো এক জায়গায় রেখে দিব। তারপরে টিক আইকনে প্রেস করে দিব। এখানে এখন দুইটা লেয়ার আছে। এই দুইটা লেয়ারকে আবারও আমরা একসাথে করে দিচ্ছি। দেন নিচের অপশনগুলো থেকে টেক্সচার এই অপশনে যাব। তারপর এখান থেকে একটি গ্যালারি থেকে ছবি নিয়ে নিব। আমরা এই ছবিটা নিয়ে নিচ্ছি। এটার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। দেন ওকে করে দিচ্ছি। নিচে একটি অপশন দেখতে পাচ্ছি এনেবল, এই অপশনে প্রেস করে ওকে করে দিচ্ছি। তারপর এই লেয়ারটিকে আমরা লক করে দিচ্ছি। তারপরে উপরে প্লাস আইকনে প্রেস করব। তারপর গ্যালারি থেকে আমাদের পছন্দের ছবিটি সিলেক্ট করে দিব। আমরা এই ছবিটি নিয়ে নিচ্ছি। দেন টিক আইকনে প্রেস করে দিচ্ছি। এখান থেকে আমাদের এই ছবিটির অপোসিটি আমরা একটু কমিয়ে নিচ্ছি কিছু সময়ের জন্য। দেন ওকে করে দিচ্ছি। তারপর এই ছবিটাকে আমরা একটু রিসাইজ করে নিব। তারপর আবারও আমরা এই ছবিটির অপোসিটি বাড়িয়ে দিব। এরপর আমরা চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে উপরের ছবিটি নিচের লেয়ারের নিচে দিয়ে দিব। দেখতে পাচ্ছি এই ছবিটি পেছনে চলে গেছে। আমরা চাইলে এই ছবির একটু কালার অ্যাডজাস্ট করে দিতে পারি। এর জন্য আমাদের যেতে হবে কালার ফিল্টার এই অপশানে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করা যায়। আপনারা যেরকমটা রাখতে চান সেরকমটা রেখে টিক আইকনে প্রেস করে দিবেন। দেন আমরা আবারও লেয়ারে যাচ্ছি। এই লেয়ারটিকে এখন লক করে দিয়ে উপরের লেয়ারটি আনলক করে দিচ্ছি। তারপর ছবির উপরে একটা প্রেস করে দিব। দিয়ে নিচের অপশনগুলো থেকে স্ট্রোক এই অপশনে যাব। তারপর এটাকে এনেবল করে দিব। আপনারা এই কালারটি পরিবর্তন করতে পারেন যে কোনো, এই যে সাদা কালার দেখতে পাচ্ছেন এটা পরিবর্তন করতে পারেন। এটা ব্ল্যাক দিতে পারেন
বা যে কোনো কালার দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিতে পারেন। আমি এটা রেখে দিচ্ছি, আপনারা চাইলে এটা একবার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পছন্দ মতো রেখে দেওয়ার পর ওকে করে দিচ্ছি। তারপর নিচের অপশানগুলো থেকে এই পাশে চলে আসব, এখানে শ্যাডো দেখতে পাচ্ছি, শ্যাডোতে একটা প্রেস করে দিয়ে এটাকে আমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। আপনাদের পছন্দ মতো হয়ে গেলে ঠিক আইকনে প্রেস করে দিচ্ছি। পাশেরগুলো একটু একটু করে দেখব যে যেটা ভালো হয় আমরা সেটা দিয়ে দিতে পারবো। তারপর এটাকে অ্যানেবল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমভাবে এটার অ্যানিমেটেড হচ্ছে। তো আপনারা যে কোনো একটা অপশন চুজ করে রেখে দিয়ে এটাকে ওকে করে দিবেন। আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে দেন আমরা সেভ অপশনে প্রেস করব। তারপরে সেভ আস ইমেজ, এখান থেকে ডিফল্ট যেটা আছে এটাকে পরিবর্তন করে আলট্রা করে দিব। তারপরে সেভ টু গ্যালারি। দ্যাটস ইট। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আসলে ভালোর তো কোনো শেষ নেই, চেষ্টা করছি ভালো কিছু করার, ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শেষ করার পূর্বে যে কথা না বললেই না, আপনি যদি আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।